অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে, অনেকটা ওই লুল টাইপের ঘটনা। আর চিকেন इसको नीचे तो कीजिए। কোনোদিন ভেবেছিলিস যে এরকমভাবে আমরা ভিডিও করব? তো নবদ্বীপ রাইডে গিয়ে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে সাডেন প্ল্যানগুলো সাকসেসফুল হয়ে যায়। তো আজকে একটা প্ল্যান রয়েছে আমাদের 6 মাস ধরে যে শান্তিপুর যাওয়ার, বাট সাডেন এখন এসে আমাদের কনফিউশন হয়ে গেছে যে শান্তিপুর যাবো নাকি তাহিরপুরে গিয়ে ড্রিমল্যান্ডে বিরিয়ানি ট্রাই করবো। তো এখন দুপুর প্রায় হয়ে গেছে, আর আসলে ব্যাপারটা হচ্ছে ঘুমতে উঠতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য সব প্ল্যানগুলো আরও বেশি পরিমাণে কনফিউজ হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা চাকদা অবধি চলে এসেছি, 30 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, এখনও পর্যন্ত ডিসাইড করতে পারছি না যে যাবোটা কোথায়। বাট ফ্যাক্ট হচ্ছে এত কথা বলি তার কোনো মানে হয় না, কোনো লাভ হয় না, কারণ তোমরা সব কিছু থাম্বনেইলে দেখে বুঝেই যাও যে কোথায় এসেছি। তো যাই হোক আশা করি রানাঘাট যেতে যেতে আমরা ডিসাইড করতে পারবো যে দুটোর মধ্যে কোন জায়গাটা যাচ্ছি। তো সি ইউর ডেস্টিনেশন। সো ইয়েস গাইস, ব্লগটা এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, বাট এর পরেই আমাদের সঙ্গে যা হলো তা দেখে নাও। আমরা ফাইনালি রানাঘাট থেকে ডিসাইড করে ফেলেছিলাম যে আমরা আলটিমেটলি কোথায় যাব। তো সেই অনুযায়ী আমরা ড্রিমল্যান্ডে এসেছিলাম, মানে তাহিরপুরের ড্রিমল্যান্ডে। তারপরে এখানে এসে দেখলাম তো তোমাদের এত রিকোয়েস্ট নিয়ে ফাইনালি আমরা যখন তাহিরপুরে পৌঁছালাম সেই ফেমাস ড্রিমল্যান্ড বিরিয়ানি খাবো বলে, তো একটা না গাইস, রাস্তার এই পাশে একটা ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট, ও পাশে একটা ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট, আর আমাদের এতটাই ব্যাড লাগ যে দুটোই বন্ধ। মানে লোভে পাপে মৃত্যু হয় না, এক্স্যাক্টলি তাই হয়েছে। কারণ আজকে যে রানাঘাটের মানে শান্তিপুরের শ্যুটটা ছিল সেটা আর কি আমার অলসতার জন্য মানে ঘুমতে উঠতে আমি পারিনি, সেই জন্য আর কি মিস হয়ে গেছে ম্যাক্সিমাম কারণটা সেটাই। আর তারপরে বিরিয়ানির লোভ, ওই লোভ সামলাতে পারিনি বলে আমরা ড্রিমল্যান্ডে এসেছিলাম বিরিয়ানি ট্রাই করার জন্য, খালি পেটে কিছু নাটা খেয়ে যে দুপুরবেলা এসে জমিয়ে পুরো দাবিয়ে বিরিয়ানি খাওয়া হবে। বাট এরকমভাবে ধোকা কে দেয় ভাই। তো ভাই এত দূর থেকে যখন আমরা এসেছি বিরিয়ানি না খেয়ে আমরা যাচ্ছি না, তো চলো খোঁজ খবর নিয়ে একটু দেখা যাক অন্য কোনো নতুন দোকান পাওয়া যায় নাকি। ভাই এই দাদার এখানে দাঁড়ো তো, জিজ্ঞাসা করে দেওয়া যায় এখানে ওই ড্রিমল্যান্ড বাদে এখন ভালো বিরিয়ানি দেবো, বিরিয়ানি তো না ড্রিমল্যান্ড বাদে এখানে তোমাদের এখানে সবচেয়ে ফেমাস তো ড্রিমল্যান্ড। যাই হোক আশেপাশে এতটাই নয়েজ হচ্ছিল, আমি ভাবলাম আমি তোমাদেরকে বলে দিই। তো অ্যাকচুয়ালি দাদা আমাদেরকে বলছে যে তাহিরপুরে তোমরা ড্রিমল্যান্ড ছাড়া আর কোনো ভালো বিরিয়ানির দোকান পাবে না, বাট তোমরা বাতকুল্লা চলে যাও, ওখানে আরামসে বিরিয়ানির দোকান পেয়ে যাবে। একদম সোজা মেন রাস্তা ধার বিরিয়ানি হাউস দারুণ। তো ফাইনালি আমরা তাহিরপুরে বিরিয়ানি ট্রাই করতে এসে কোথায় যাচ্ছি? বাতকুল্লা। বাতকুল্লা আমরা যাচ্ছি তো, হ্যাঁ। ওখানে গিয়ে আবার লুল হয়ে যাবো না তো? না, লুল হওয়ার কোনো চান্স নেই, কারণ তুমি তো রাত দিন যাও না, লুল হওয়ার চান্স নেই। কেন বলছি, কারণ এমনিতেই 3-4 কিলোমিটার, লুল হলেও অতটা গায়ে লাগবে না যতটা এটা লাগবে। ওকে, এটা বেটার, এটা কনভিন্সিং। ও দা বাতকুল্লা এদিকে একই রাস্তায় তো? সোজা, একদম সোজা। কাউকে জিজ্ঞাসা করা উচিত আমাদের। এখানে বিরিয়ানি হাউস নাকি একটা আছে, বিরিয়ানি কোনো দোকান আছে এখানে? বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি হাউস। বিরিয়ানি সকালের দিকে হয় না, কি দুপুর 2টো বাজে ইয়ার, এই টাইমেও বিরিয়ানি পাওয়া যায় না? মোটামুটি কটা নাগাদ পাওয়া যায়? মোটামুটি আপনার ওই 6টা 6:30 থেকে সন্ধ্যের দিকে। আচ্ছা, তো এইদিকে হচ্ছে বাতকুল্লা আর ওইদিকে তাহিরপুর। তো এখানেও আমরা বিরিয়ানি পেলাম না, এখানেও পেলাম না, ঘুরে আসলাম। তো ফাইনালি আমরা ডিসঅ্যাপয়েন্ট হয়ে কোথায় এসেছি ভাই? চায়ের দোকানে। চায়ের দোকানে অ্যাটলিস্ট এটা স্বাদ নেওয়া সবসময়। কি বললো দাদা, এটা কি? একটা সাটে আছে, চিকেন সাটে, একটা ললিপপ আছে, একটা চিলি চিকেন ফ্রাই চিকেন আছে। ইয়ে দাও সাটে দাও একটা, তুই খাবি না তো? হ্যাঁ, না তুই কেন খাবি? খিদে তো আমারও লেগেছে ভাই। তো আমরা এখন তাহিরপুরের কোন একটা জায়গায় আছি যাই না, এখানে একটা রেলগেট আছে, তো এখানে আমরা দাঁড়িয়েছি র্যান্ডম, একদম পুরো র্যান্ডম ভাবে। সো গাইস, তাহিরপুর বাতকুল্লা কোথায় আমরা বিরিয়ানি পেলাম না, তো ভাবলাম চলো বাড়ি ফেরার পথে বীরনগর হয়ে যখন যাচ্ছি ওখানে একবার খোঁজ করে দেখি। তো বীরনগরে কাকুকে জিজ্ঞাসা করলাম যখন, কাকু বললো হ্যাঁ স্টেশন রোডে তোমরা একটা বিরিয়ানির দোকান পেলেও পেতে পারো। তো ভাবলাম চলো দেখা যাক ওখানে কতটা পাওয়া যায়।
পাচ্ছি তোমাদের এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে এখন? কী কী বিরিয়ানি আছে? চিকেন মাটন। চিকেন মাটন সব অ্যাভেলেবেল আছে? আচ্ছা আচ্ছা। তো চলো ফাইনালি আমরা বীরনগর স্টেশনের পাশে একটা দোকান খোলা পেয়েছি, সেটা হচ্ছে কলকাতা হাজি বিরিয়ানি। তো এখানে আমরা খাবো, এবার দেখা যাক আলটিমেটলি খিদেটা কতটা মেটে। তো এই হচ্ছে প্রাইস লিস্ট। এবার ব্যাপারটা হচ্ছে যার কোনো সাহারা নেই তার হাজি বিরিয়ানি আছে। এদের আউটলেট সমস্ত জায়গায় আছে, মানে একদম মানে কি মানে অজপাড়াগা গ্রামের মধ্যেও আছে, শহরের মধ্যেও আছে, কোনো কিছু নেই তো এরা পাচ্ছে না। বাট একটা জিনিস, ওই কলকাতা হাজি বা যে কোনো হাজি, কলকাতা হাজি, তাজ হাজি, যে কোনো হাজি যেগুলো আছে নর্মাল আমাদের মানে লোকালিটির মধ্যে, সেগুলো আর বিরিয়ানি টেক্সচার মোটামুটি সেমই আছে। ওই জন্য মোটামুটি বলবো না যে আমাদের খিদে কতটা মিটবে, খিদে মিটে যাবে, সেটা আমি শিওর। ভাই ভিডিওটার থাম্বনেলটা কী দেবো? 80 কিলোমিটার ঘুরে বিরিয়ানি পেলাম না। ওকে চলো তাই হোক। মানে এখন আমার যে কন্ডিশন, আমি কোনো কিছু ডিসক্রাইব করার মধ্যে একদম মুডে নেই, লিটারেলি কোনো মুডই নেই। আর চামচ হোয়াটএভার। ও যাই হোক, তোমরা আমাদের একটুখানি পরেই বলবে যে তোমরা কি কোনো অ্যাওয়ারনেস মানছো না, এই করোনা চলে গেছে, যে দাদা ইভেন এখানে এইরকম পরিস্থিতিতেও মাস্ক পরে কাজ করছে আর তোমরা পুরোপুরি আনমাস্ক। বাট ওরকম কিছু না, সেফটি সিকিউরিটি মানে আশেপাশে তেমন লোকজন কোনো কেউই নেই, আর আমাদের কাছে মাস্ক আছে, সব কিছুই আছে, যতটা পসিবল সেফটি মেনটেন করা হচ্ছে। বাট যখন কথা বলা হচ্ছে, যখন খাওয়া হচ্ছে, তখন আর কি মাস্ক পরে একদম এক্সপ্রেশনও বেরোয় না, আর তারপরে ঠিকঠাক করে কথা বলে, কিন্তু খুলে রাখতে বাধ্য হচ্ছি। আর সত্যি কথা বলতে হাজি বিরিয়ানি বা এই টাইপের যে হাজি বিরিয়ানিগুলো আছে, এইগুলো নিয়ে বেশি কিছু ডিসক্রাইব করার নেই, তার কারণ এখানকার সব কোয়ালিটি আর টেক্সচারটা মোটামুটি যতগুলো কাইন্ড অফ আমি ট্রাই করেছি ততগুলো মোটামুটি সেমই হয়, আর খাওয়া যায়, ঠিকঠাক খাওয়া যায়। এখানে আরেকটা কমন জিনিস, সেটা হচ্ছে যে এই টাইপের যে বিরিয়ানি দোকানগুলো আছে তাদের প্রাইস চার্টও পুরোপুরি সেম। আমি শিওর ছিলাম যে 100 টাকার মাটন বিরিয়ানি পাওয়া যায়, উনি বলছিলেন যে 150 টাকা, বাট ওটা 2 পিসের মাটন বিরিয়ানি 150 টাকা। তারপর চিকেন বিরিয়ানি 70 টাকা, এটা একটু কম, ওখানে আমাদের ওখানে 80 টাকা যেটা আমাদের ওখানে আছে। তো এখানকার দামও সেম মোটামুটি, আর কি কোয়ালিটিও সেম। চলো, একটা ডিম আছে, একটা ডিসেন্ট সাইজের আলু আছে, আর এরকম মাটন বিরিয়ানি পিস, এরকম একটা মাটনের পিস আমি এক্সপেক্ট করেছিলাম। মাটনের পিসটা নিয়ে আমি সেই লেভেলে স্যাটিসফাইড হতে পারছি না, আর কারণ বেশ পরিমাণে শক্ত, আর জেনারেলি এরকম শক্ত হলে পরে কী হয়, ভেতরে টেক্সচারটা সেই লেভেলে পৌঁছায় না। ওকে, এই আর আদারওয়াইজ ওকে। বিরিয়ানিটা খেয়ে ভাই কেমন লাগলো তোর? মানে পেট ভরেছে জাস্ট, এখন বেশি ক্রিটিসাইজ করার মতো মোমেন্ট নেই। তো তাহেরপুর, বাতকুল্লা, বীরনগর ঘুরে ফাইনালি মোটামুটি পেট ভরেছে, এতে বেশি কিছু আর ডেসক্রাইব করা যাবে না। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগবে সেটা নিয়ে আমাদের কোনো আর কি মানে কনফিউশন রয়েছে, কারণ আমরা যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়েছি, তোমরা হয়তো ফ্রাস্ট্রেটেড হতে পারো আমাদের ফ্রাস্ট্রেশন হওয়া দেখে। তো সাডেনলি এখানে একটা প্ল্যান সেট হলো, আই হোপ নেক্সট যে ডেস্টিনেশন সেট হয়েছে সেটা পুরোপুরি এক্সাইটেড হবে, তোমরা আশা করি ওখানে ফুল স্যাটিসফাইড হবে। ওকে, তো স্টে টিউন সেটার জন্য। চলো, সি ইউ গাইস দেয়ার আর সি ইউ গাইস ভেরি সুন। টাটা, বাই।